তাহলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যাদের আছে সুদ সহ মাফ করে। খুব ভালো খবর একটা। প্রায় সবাই তো এনজিওর কাছে টাকা ধার নেন, তাই না? এনজিওর কাছে টাকা ধার নেন না? বলছে এনজিওর যত টাকা আছে এটার দায়টা নিয়ে নিবে সরকার। আমরা যদি সরকার গঠন করতে পারি এবং সৃষ্টি করবেন, অসাম্প্রদায়িক একটা রাজনীতি নিয়ে আসবেন, সাম্প্রদায়িক হিন্দু মুসলমানের ভেদাভেদ আমরা বন্ধ করে দেবো একদম পুরোপুরি। আমাদেরকে সবাই যে যার ধর্ম করবে, যে যার কর্ম করবে, ধর্ম যার যার, রাষ্ট্রটা সবার, ঠিক না? আমি সবাইকে বলবো, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে কাছে অনুরোধ জানাবো যে আপনারা এইবার ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ দেন, দেশটাকে আমরা উন্নত করবার চেষ্টা করি। এই গত 15-16 বছরের দেশটা অনেক ক্ষতি হয়েছে। কিছু কিছু লোক ব্যাংক গুলোকে খালি করে ব্যাংকে টাকা দিয়ে পালাই গেছে, দেশ ছেড়ে চলে গিয়ে বিদেশে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য তৈরি করছে। আমাদের ব্যাংক গুলো শূন্য হয়ে গেছে। আমি বললাম ফোকলা হয়ে গেছে, ঠিক না? আমি আমার বক্তৃতার সময় সেই কথাটা সবসময় বলতাম। আজকে আবার সেটাকে ঠিক করতে হবে। বাড়িটা ঝড়ে যখন পড়ে যায় তখন আমরা আবার চেষ্টা করি না বাড়িটাকে ঠিক করে উঠাইতে। এখন আমাদেরকে আবার সেই ঘরটাকে উঠাইতে হবে। এখন কোনো ঝগড়াঝাটি না, সঠিক লোকটাকে ভোট দিয়ে সঠিক লোককে পার্লামেন্টে নিয়ে এসে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আমরা সুন্দর একটা বাংলাদেশ, ভালোবাসার একটা বাংলাদেশ, প্রেমের একটা বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। তাদেরকে অনুরোধ করবো দেশের জন্য, দেশের কল্যাণের জন্য আপনারা সঠিক রাজনীতিতে বেছে নেবেন। আর একটা কথা আমি জানি না এটা কত সত্য কত মিথ্যা, আপনাদের কি কেউ বিকাশ নম্বর নিচ্ছে? নাম দেয় না, সেদিকে তাহা দেয় না, এখানে আসে না। ওরা এটাও করছে কোথাও কোথাও শুনতেছি, বিকাশ তাহাতে নাকি ওগুলো বিকাশ নাম্বার কাউকে দিবেন না। এগুলো সমস্ত হচ্ছে আপনার ভাওতাবি ধান্দাবাজি, এগুলো করবেন নাকি। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা ওইভাবে কাজ করে 12 তারিখ আর দেরি নেই, আর 12 দিন পরে আপনারা ভোট দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎটা আপনারা নির্ধারণ করবেন। আপনাদের হাতে দেশ, আপনারাই দেশের মালিক।